ফেসবুক গণহারে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আপনি কেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন পেলেন না? আপনার কোন ভুলে, আপনার পেজে কি সমস্যা রয়েছে, আপনার কোথায় ভুল রয়েছে, কি করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে, তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি। আমার সবগুলো ফেসবুক পেজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো এখন আমার কাছে তেমন কোনো পেজ চেক করে দেখানোর মতো নাই, তবে আমি এই পেজটা অনেকদিন আগে খুলছিলাম, এই পেজটাতে আমি কাজ করি নাই। তো এই পেজটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন কেন আসে নাই, কি করলে আসবে, সাথে আপনার পেজ মিলিয়ে নেবেন। এই পেজটা থেকেই আপনি বুঝতে পারবেন আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন কি করলে পাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি প্রথমেই ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি। এইখান থেকে আমরা করবো কি, যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ট্যাপ করার পর আমরা প্রথমেই এই যে এখানে দেখতে পারবো আপনার পেজের নাম রয়েছে, বা এখানে আমার পেজের নাম দেখাচ্ছে। আমি সরাসরি এটার উপরে ট্যাপ করবো, তবে এখানে কিন্তু কোনো সমস্যা নাই, এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। তো আমি যদি এইটার উপরে ট্যাপ করি, কি করলে আপনি মনিটাইজেশন পাবেন ভিডিও শেষে বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এইখান থেকে দেখেন মনিটাইজেশন নট ইয়েট এলিজিবল দেখাচ্ছে। এর কারণ হচ্ছে ভাই, এটা নতুন একটা পেজ, এই পেজে মনিটাইজেশন নট এলিজিবল থাকবে 60 দিন পর্যন্ত। 60 দিন পার হয়ে গেলে মনিটাইজেশন এলিজিবল হয়ে যাবে, কিংবা স্টার সেটআপ আসলে মনিটাইজেশন এলিজিবল হয়ে যাবে। এইটা কোনো সমস্যা না, এইটার জন্য আপনার মনিটাইজেশন আটকানোর কথা না। দেন এইটা থাকলে আপনি ভয় পাবেন না, কোনো সমস্যা না। তারপর পেজ রিকমেন্ডেশন, এটা এখানে গ্রিন সিগন্যাল আছে। যদি পেজ রিকমেন্ডেশন গ্রোথ থাকে তাও কোনো সমস্যা না, মনিটাইজেশনের জন্য, ভিডিও ভাইরালের জন্য সমস্যা, সেইটার জন্য আপনার মনিটাইজেশন হচ্ছে না, বিষয়টা এরকম না। তবে এই সমস্যা থাকলে, এখানে সমস্যা থাকলেও আপনি মনিটাইজেশন পাবেন। আমার এখানে যদিও কোনো সমস্যা নাই। এখানে দেখাচ্ছে সাপোর্ট টিকেট। তো এইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখবেন যে এখানে কিসের জন্য সাপোর্ট চাচ্ছে। এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে। যদি 0 থাকে তাহলে বুঝবেন এখানে কোথাও কোনো সমস্যা নাই। আর যদি এখানে 1, 2 থাকে, সেটা কিসের জন্য, ওই সমস্যাটা সমাধান করতে হবে আপনাকে। ওকে, তারপর এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। আরেকটা ফ্রিতে টিপস দিচ্ছি আপনাদেরকে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তারা এই যে এই উইকলি চ্যালেঞ্জ গুলো দ্রুত কমপ্লিট করবেন। এই উইকলি চ্যালেঞ্জ গুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এখানে দেখেন আমাকে কিছু উইকলি চ্যালেঞ্জ দিছে, এই চ্যালেঞ্জগুলি আপনি যত দ্রুত কমপ্লিট করবেন আপনার পেজ বা আইডি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা তত বেশি। দেন এখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করে আরো কিছু সেটিংস আমাদেরকে চেক করে দেখতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব, আবার যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবো, এটার উপরে আবারও ট্যাপ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ট্যাপ করছি, স্ক্রল ডাউন নিচে দিকে চলে আসবো। আমরা এখানে দেখতে পাবো টুলস নামে যে অপশনটা রয়েছে, এই টুলস এর উপরে ট্যাপ করব। ওকে, টুলস এর উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। ওকে, নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো পেজ রিকমেন্ডেশন, প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পাবো, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখানে সমস্যা নাই, ঠিক আছে। এইখান থেকে নিচের দিকে আমরা দেখতে পাবো পেজ স্ট্যাটাস, আমরা এটার উপরে ট্যাপ করব। পেজ স্ট্যাটাস উপর ট্যাপ করে সেম সমস্যাগুলো আমরা এখান থেকে দেখে নিব কোনো সমস্যা আছে কিনা। ওকে, এখানে কোনো সমস্যা নাই। তো এখানে যদি সমস্যা থাকে তারপর আপনি মনিটাইজেশন পাবেন, এগুলোর জন্য কোনো সমস্যা না। যদি এখানে রেড সিগন্যাল থাকে তাহলে আপনি মনিটাইজ পাবেন না, ইয়েলো সিগন্যাল থাকলেও মনিটাইজ পাবেন, সমস্যা নাই এটার জন্য। এখন আমরা দেখব ভিডিওগুলি ঠিক আছে কিনা। ওকে, আমরা ভিডিওতে চলে যাব, নিচে দিয়ে চলে আসবো। এইখান থেকে আমরা দেখতে পাবো মোর অপশন, এটার উপর ট্যাপ করব। এখান থেকে আমরা আবার দেখতে পাবো ভিডিও অপশন, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি দেখব, কোনো ভিডিওতে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ভিডিওতে কোনো ভিডিওর সাউন্ড মিউট করা আছে কিনা, এগুলি আমাদেরকে চেক করে নিতে হবে। তারপর এইখান থেকে দেখেছেন নেটস রিভিউ, আমরা সরাসরি এটার উপরে ট্যাপ করব। ওকে, এটার উপরে ট্যাপ করে দেখে নিব এখানে কোনো ভিডিওর মিউজিক মিউট হয়ে আছে কিনা। যদি কোনো ভিডিওর মিউজিক কপিরাইট আসে বা মিউট হয়ে থাকে সেটা এখানে দেখতে পাবো। ওই ভিডিওটা এখান থেকে ইনস্ট্যান্ট ডিলিট করে দেব।
তাহলে কিন্তু আপনার আইডি বা পেজ ফ্রেশ হয়ে যাবে। এখন আপনার আইডি বা পেজে এই অপশনগুলি সবগুলি চেক করে দেখছেন, সবগুলো ঠিক আছে, বাট তারপরে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। তো এখন আপনার এটা তো পেজ চেক করে দেখলেন, আপনার পেজ চেক করে দেখলেন পেজের সবকিছু ঠিক আছে, কিন্তু একটা পেজ পরিচালিত হয় একটা অ্যাডমিন আইডি থেকে। এই পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে, আদার্স ওই অ্যাডমিন আইডির আন্ডারে যে কয়টা পেজ রয়েছে, ধরেন আপনার একটা অ্যাডমিন আইডির আন্ডারে 3টা পেজ রয়েছে অথবা 2টা পেজ রয়েছে, এটা হচ্ছে আপনার মেইন পেজ, এর সাথে আরেকটা পেজ রয়েছে এবং ওই পেজের একটা অ্যাডমিন আইডি রয়েছে। এখন প্রথমত আমি যে সেটিংসগুলি দেখাইলাম এইগুলি আপনার অ্যাডমিন আইডিতে গিয়ে চেক করবেন আপনার অ্যাডমিন আইডি ঠিক আছে কিনা। সেম সেটিংসগুলো আপনার অ্যাডমিন আইডিতে চেক করবেন এবং আপনার অ্যাডমিন আইডিতে চিরুনি অভিযান চালাবেন। আপনার অ্যাডমিন আইডি থেকে চেক করে দেখবেন যে একই পোস্ট 2বার আপলোড করা আছে কিনা, একই ভিডিও 2বার আপলোড করা আছে কিনা আপনার অ্যাডমিন আইডি থেকে দেখবেন। ঠিক আছে, আপনার অ্যাডমিন আইডিটাকে একেবারে ক্লিয়ার করবেন। তো আপনার ওই অ্যাডমিন আইডিটা চেক করার পর ওই অ্যাডমিন আইডির আন্ডারে যে কয়টা পেজ রয়েছে ওই প্রত্যেকটি পেজেও এই সমস্যাগুলি চেক করতে হবে। ওই অ্যাডমিন আইডির আন্ডারে যে পেজ রয়েছে ওই পেজে যদি সমস্যা থাকে ওই পেজের ইফেক্ট সরাসরি আপনার অ্যাডমিন আইডিতে আসতেছে। অ্যাডমিন আইডিতে ইফেক্ট আসার কারণে আপনার রানিং বা বড় পেজেও ওই সমস্যাটা হবে। সেক্ষেত্রে একটা অ্যাডমিন আইডির আন্ডারে চেষ্টা করবেন একটা পেজ রাখার জন্য। যদি আদার্স কোনো পেজ রাখেন তাহলে ওই পেজগুলো ফ্রেশ রাখতে হবে। অর্থাৎ আপনি একটা অ্যাডমিন আইডির আন্ডারে 2টা পেজ চালান, একটা পেজে রিয়েল ভিডিও আপলোড করেন আর একটা পেজে কপি ভিডিও আপলোড করেন। এখন চিন্তা করেন ওই যে পেজে কপি ভিডিও আপলোড করতেছেন ওইটার ইফেক্ট বা যে আনঅরিজিনাল ভিডিও আপলোড করতেছেন ওইটার যে কোনো সমস্যা আপনার আইডির উপরে গিয়ে পড়বে। এখন আপনার আইডিতে যখন অ্যাডমিন আইডিতে সমস্যা পড়বে তখন আপনার ওই মেইন পেজে বা ভালো পেজেও ওই আইডির ইফেক্ট পড়বে, সেটার জন্য মনিটাইজ হবে না। এক কথায় আপনার এই পেজের সাথে কানেক্টেড আইডি বা আদার্স কোনো পেজ থাকলে সেই পেজগুলি থেকেও এই সমস্যাগুলির সমাধান করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি এই বিষয় নিয়ে কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।